হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন কিভাবে করতে হবে মোবাইল দিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, তাহলে তোমার হাতে থাকা ফোন দিয়েই কিন্তু তুমি এই চূড়ান্ত আবেদন সম্পূর্ণ করতে পারবে এবং ফি কিন্তু পেমেন্ট করতে পারবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো একটা ওয়েবসাইটে এসে প্রথমে তুমি এখানে সার্চ অপশনে লিখবা যে আর ইউ অ্যাডমিশন অ্যাপ্লাই এইটা লেখার পরে তুমি কিন্তু এরকম একটা পেজ আসবে তোমার সামনে। তো পেজ আসার পরে তোমার আর ইউ অ্যাডমিশন যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এই প্রথম ওয়েবসাইটের উপরে কিন্তু ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন বাটনের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে বলছে যে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 2024-25 বিভিন্ন পর্যায়ে চূড়ান্ত আবেদন সময়সূচি। তো এখানে বলছে প্রথম পর্যায়ে 11 থেকে তোমার 11 তারিখ শেষ শুরু হচ্ছে 12টা থেকে 15 তারিখ 11টা 59 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাত 11টা 59 মিনিট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে 18 তারিখে শুরু হবে 12টার সময়, দুপুর 12টা, এবং আবেদন চলবে 20 তারিখ 11টা 59 মিনিট, অর্থাৎ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তৃতীয় পর্যায়ের আবেদন 23/2/2025 শুরু হচ্ছে 12টা থেকে তোমার হচ্ছে 24 তারিখ 11টা 59 মিনিট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তুমি চাইলে এখান থেকে ছবি পরিবর্তন করতে চাইলে স্টুডেন্ট প্যানেলে আপডেট ফটো এর মাধ্যমে ছবি পরিবর্তন করতে পারবে। তো তোমার যদি সেলফি এবং ছবি যদি ঠিক থাকে তাহলে পরিবর্তন করার দরকার নাই। এখানে বলছে বিশেষ দ্রষ্টব্য, চূড়ান্ত আবেদনটি 3টি পর্যায়ে গ্রহণ করা হবে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদন আর কোনো সুযোগ থাকবে না। নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদন আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ তোমার কিন্তু এখনই 3টা পর্যায়ে 3বার তুমি কিন্তু সুযোগ পাবে আবেদনটা করার জন্য, ঠিক আছে? তো আবেদন করার জন্য এইখানে স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার এইখানে এরকম একটা ওপেন হবে। তো এখানে তোমার এসএসসি এবং এইচএসসি রোল নাম্বারটা দিবে, এইচএসসি বোর্ড দিবে এবং এই এসএসসির বোর্ডটা দিবে, এইচএসসির পাসিং ইয়ারটা দিবে, এইচএসসির পাসিং ইয়ারটা দিবে। তারপরে এখান থেকে তোমাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো এখান থেকে দুইটা সংখ্যা দেওয়া থাকবে। তো দুইটা সংখ্যার যোগফলটা এই বক্সের উপরে কিন্তু দেওয়ার পরে এই যে পাশে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো তোমার প্রথমেই এসএসসি, এইচএসসি এবং এসএসসি সংক্রান্ত তথ্য তোমার দেখাবে। তোমার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেশন নাম দেখাবে, ফাদার নাম, মাদার নাম, তারপরে তোমার এক্সামের পাসিং ইয়ার, তোমার জিপিএটা দেখাবে, রোল নাম্বার শো করবে, সকল কিছু শো করবে। এখানে তোমার কিন্তু পাশে ছবিটা শো করবে। তারপরে এইখানে হচ্ছে তোমার নিচের দিকে আসলে বিল পরিশোধের 2 ঘন্টার মধ্যে পেমেন্ট স্ট্যাটাস আপডেট না হলে হেল্পলাইনে কল করুন। অর্থাৎ তোমার বিল পেমেন্ট করার পরে তোমার যদি এখানে পেমেন্ট পেইড না আসে তাহলে কিন্তু তুমি হেল্পলাইনে কল করবা। অর্থাৎ তোমার এখানে নিচে শো করবে তুমি যে ইউনিটের জন্য আবেদন করবে। এখানে আমার কিন্তু এখানে শো করছে আমি কিন্তু জাস্ট সি ইউনিটের জন্য আবেদন করছি। তো এখানে সি ইউনিটের জন্য আবেদন করলে আমার কিন্তু একটা শো করছে। তো তোমাদের হচ্ছে যদি তুমি ABC তুমি যদি 3টার জন্য আবেদন করো তোমার কিন্তু এখানে 3টা শো করবে। তো তোমার শো করার এইখানে পাশে পে অনলাইন লেখা থাকবে, এইখানে পে অনলাইন লেখা থাকবে। তো পে অনলাইনের উপরে কিন্তু তুমি খুব সহজে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অর্থাৎ তোমার কিন্তু তোমার মোবাইল ব্যাংকিং রকেট কিন্তু তোমার ফোনে থাকা লাগবে, রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে। তা নাহলে কিন্তু তুমি মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবে না। অবশ্যই তোমার রকেট অ্যাকাউন্ট থাকা লাগবে, বা তোমার বন্ধু বান্ধব বা তুমি কিন্তু যে কোনো একটা দোকান থেকেও কিন্তু রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে। তো তোমার এইখানে প্রথমেই বলছে মোবাইল নাম্বার। তো তুমি এখানে প্রথমেই সুন্দরভাবে তোমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। তোমার মোবাইল নাম্বারের পরে কিন্তু রকেট অ্যাকাউন্টে কিন্তু লাস্টে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাও কিন্তু সুন্দরভাবে তুমি দিয়ে দেবে। টোটাল 12টা নাম্বার কিন্তু রকেট অ্যাকাউন্টে থাকে, সেটা কিন্তু তুমি
দিয়ে দেবা। দেওয়ার পরে তোমার নিচে হচ্ছে পিন নাম্বার, অর্থাৎ তোমার রকেটের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দেবা। তারপরে তোমার অ্যামাউন্টের এখানে অ্যামাউন্ট শো করবে। আমার কিন্তু সি ইউনিটের জন্য করছি, আমার কিন্তু 1320 টাকা লাগছে, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি বিডিটি বলছে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন, এখানে তোমার হচ্ছে একটা নাম্বার দেখাবে। দেখানোর পরে সবকিছু ঠিক থাকলে তুমি এই যে মাঝখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনের উপরে সুন্দরভাবে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তুমি তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দেওয়া থাকবে উপরে, নিচে দেওয়া থাকবে ইউআর রেজিস্ট্রেশন ফর MMOB টোকেন, তারপরে নিচে লেখা থাকবে সিকিউরিটি কোড, অর্থাৎ তোমার যে রকেট অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া, 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে দিয়ে দেওয়া। দেওয়ার পরে নিচে যে গো বাটন রয়েছে এই গো বাটনের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এমন একটা পেজ ওপেন হবে। তো এইখানে তোমার দেখাবে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, নিচে দেখাবে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে দেখাবে অ্যাপ্লিকেশন নাম, অর্থাৎ তোমার নামটা শো করবে। তারপরে নিচে দেখাবে বিল নাম্বার, যে তুমি বিল নাম্বারটা দিয়েছো সেই বিল নাম্বারটা কিন্তু শো করবে। তারপরে এইখানে দেখাবে অ্যাপ্লিকেশন ফি, যে তুমি কয় টাকা ফি পেমেন্ট করছো সেটা কিন্তু তোমার দেখাবে। তারপরে নিচে দেখাবে পেমেন্ট স্ট্যাটাস পেইড, অর্থাৎ তোমার পেমেন্ট স্ট্যাটাস কি পেইড। আমি কিন্তু পেমেন্ট কিন্তু সম্পূর্ণ করছি, তাই কিন্তু আমার পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে। তারপরে তোমার এই যে নিচে এখানে সবকিছু ঠিক থাকলে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলের উপরে সুন্দরভাবে বন্ধুরা ক্লিক করে দিবা। ক্লিক করার পরে তোমার সামনে আবার কিন্তু এমন একটা পেজে ওপেন হবে। তো এইখানে ওপেন হওয়ার পরে তোমার কিন্তু এইখানে বিল নাম্বারের নিচে বিল নাম্বার থাকবে এবং অ্যামাউন্ট থাকবে ইউনিসি। এখানে ল্যাঙ্গুয়েজ তোমার কোশ্চেন ল্যাঙ্গুয়েজ থাকবে। তারপরে এইখানে একটু বন্ধুরা এখানে একটু খেয়াল করবা যে পেমেন্ট স্ট্যাটাস কি লেখা রয়েছে। আমার কিন্তু এখানে পেইড লেখা হয়েছে, তোমারও কিন্তু অবশ্যই পেইড লেখা থাকবে। তোমার যদি পেইড লেখা না থাকে তাহলে তুমি এখান থেকে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবা, কিন্তু তোমার কিন্তু পেইড লেখাটা চলে আসবে। তো তুমি কিন্তু পেড লেখাটা অন থাকলে পাশে যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনের উপরে খুব সহজে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হবে। ডাউনলোডটা হওয়ার পরে তোমার সামনে কিন্তু এমন একটা পেজ ওপেন হবে, অর্থাৎ তুমি ডাউনলোড যে পেজটা সেই পেজটা তোমার পেমেন্ট স্লিপ তোমার এখানে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা 2024-25 চূড়ান্ত আবেদন রসিদ, তুমি যেটা ফি পেমেন্ট করছো সেটা তোমার দেখাবে, কোন ইউনিটের জন্য করছো সেটা দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, তোমার নামটা দেখাবে, তোমার পিতার নামটা দেখাবে, তোমার মাতার নামটা দেখাবে, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আবেদন করছো সেই মোবাইল নাম্বারটা দেখাবে এবং কোটাটা দেখাবে, নট অ্যাপ্লিকেশন কোটা, অর্থাৎ তুমি যদি কোনো কোটা থাকে তাহলে সেটা কোটাটা দেখাবে। তারপরে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে যে তুমি কখন ফিটা পেমেন্ট করছো। তারপরে হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা দেখাবে। তারপরে হচ্ছে জোন চয়েস, অর্থাৎ তুমি যে জোন চয়েস করছো ধাপে ধাপে সেগুলো দেখাবে। আমি কিন্তু প্রথমে খুলনা দিয়েছি, তারপরে ঢাকা দিয়েছি, তারপরে রাজশাহী দিয়েছি, তারপরে রংপুর, তারপরে চিটাগাং, ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে নিচে একটা বক্স পাবে, সেই বক্সের উপরে লেখা থাকবে ভর্তি পরীক্ষার রোল নাম্বার সম্মিলিত অ্যাডমিট কার্ড 3-3-2025, অর্থাৎ 3-3-2025 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ দুপুর 12টা মিনিট হতে 6-3-2025, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ হতে তুমি কিন্তু 6 তারিখ 11টা 59 মিনিট রাত 59 মিনিট পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো তুমি টাইম মতো মনে রাখবে এবং ঠিক টাইমে কিন্তু 3 দিনের ভিতরে কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে রাখবে। তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে কিন্তু তোমার পরীক্ষার হলে কিন্তু তোমাকে হাজির হইতে হবে, তা নাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। তো এইভাবেই তোমার কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করবে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে মোবাইল দিয়ে প্রতিনিয়ত কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং চাকরির সরকারি বেসরকারি চাকরির আপডেট কিন্তু প্রকাশ করা হয়। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা কোনো ভিডিওটি থেকে লাইক করে নাই অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি লাইক করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।